সামাজিক যে নিরাপত্তাভাবে আমাদের এই কাজে আপনাদের কিছু জনপ্রতিনিধি এই মুহূর্তে আমরা কিন্তু পেতে চান, সেই কারণে তাদের প্রতিনিধির মাধ্যম দিয়ে আজকে কিন্তু আপনাদের কাছে কোথায় কি এটা নিয়ে অধিদপ্তর, এখানে আমাদের কর্মী রয়েছে, এখানে আমাদের অফিসার আছে, যে বিষয়গুলো আপনাদের পাশাপাশি যারা জোড়া রাখে তাদের পাশে দাঁড়িয়ে যে ব্যক্তি বিধবা, যে যারা ভাতা পান তারা হয়তো ভাতা পান আপনি, সেই কারণে ফ্যামিলি কার্ডে যারা টাকা পাবেন 2500 টাকা করে এখানে বাবু কাকা ঢুকে গেছেন তো সার্বিক মিলে সব কিছু মিলিয়ে এই ফ্যামিলি কার্ডের কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রত্যেকটি পর্যায়ে কিন্তু আমাদের রাজ্যকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেটা আমি জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শুভেচ্ছা জানাই। এই সরকার গঠন করার পর থেকে আমাদের নির্দেশনা এসেছিল যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই ফ্যামিলি কার্ডের পাইলটিং শুরু হবে। আমরা সৌভাগ্যবান, বগুড়ার একটি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়েছে। আমাদের নির্দেশনা দেওয়ার সাথে সাথে সমাজসেবা অধিদপ্তর, উপজেলা প্রশাসন এবং অন্যান্য সকল দপ্তর আমাদেরকে সহযোগিতা করেছে। অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের সকল তথ্য আমরা নির্ভুলভাবে ইনপুট দিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান করতে পারছি। আগামী ঈদ উল ফিতরের আগে আপনারা কখনো কল্পনা করেছিলেন যে আপনার বিশেষ করে মায়েরা যারা চাকরি করেন না, এখানে যারা পেয়েছেন আমি নিশ্চিত যে তারা কেউ চাকরি করেন না, কখনো কল্পনা করেন নাই যে ঈদের আগে আমার কাছে বাড়তি এই 2500 টাকা আসবে, এবং এটি কিন্তু প্রতি মাসেই আপনি পাবেন। আমাদের একজন অনুভূতি ব্যক্ত করে গিয়েছেন, উনি বলেছেন যে আমি এই টাকা 2-3 মাস জমিয়ে একটা কিছু কিনবো, সেটা ছাগল হতে পারে, গরুর বাচ্চা হতে পারে, অন্য কিছু হতে পারে। অর্থাৎ সমাজের মধ্যে কিন্তু একটি পরিবর্তন শুরু হয়ে গেছে অটোমেটিক্যালি। আপনার অ্যাকাউন্টে যখন টাকা চলে গিয়েছে, কারণ আমাদের সকাল 10টায় শুরু হওয়ার কথা ছিল, আমাদের ইউনো সাহেব আমাকে বলেছে, আমাকে যখন বলেছে তখন আমি এখানে রওনা দিয়েছি, এখানে পৌঁছেছি, টাকা কিন্তু টাইমলি চলে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন উদ্বোধন করেছে সকাল 10টা, ঠিক তখনই টাকা চলে গিয়েছে। অর্থাৎ প্রতিশ্রুতির বাস্তবায়ন ইলেকট্রনিক্যালি সাথে সাথে হয়েছে। তো আমাদের সবাইকে নিয়ে যদি উন্নয়ন করতে হয়, সবাই যদি আমরা ভালো থাকতে চাই, এখানে যদি কোনো মানে কি বলবো যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী না থাকে, তাহলে আমরা সবাই ভালো থাকবো। অর্থাৎ সরকারের যে ভিশন, সরকারের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, সেটি হচ্ছে আমাদের এই দেশটাকে শান্তিপূর্ণ করে তোলা, সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করা। সেই উদ্দেশ্যে কিন্তু বর্তমান সরকার কাজ করে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।